তারপরে আসেন 3 নাম্বার জাহেলিয়াত ছিল মক্কায় মাদক। মাদক আল খামর, মাদক। সমাজের বেশিরভাগ যুবক, আপনাদের মতো আমাদের মতো সমাজের বেশিরভাগ যুবক মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল। মাদক তারা সেবন করত প্রশান্তির জন্যে, শান্তি লাভের জন্যে, অস্থিরতা কমানোর জন্যে, টেনশন কমানোর জন্যে, হতাশায় তারা মাদক সেবন করত। তবে ওই সময় মাদকটা ছিল অল্প একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ। এখন আপনি দেখবেন এই যে বৈশ্বিক প্রেক্ষাপট চলছে দেশের এবং বিশ্বের, পুরো বিশ্ব আজকে মাদকের ইন্দ্রজালে আবদ্ধ হয়ে গেছে। কি বাংলাদেশ আর কি পাকিস্তান আর কি মায়ানমার, কি ইন্ডিয়া, কি সিরিয়া, কি পশ্চিমা বিশ্ব আর কি আপনার পূর্ব বিশ্ব, প্রতিটা জায়গায় আপনি দেখবেন যুব সমাজকে, স্পেশালি যুবকরা, এমনকি শিশুরাও, এমনকি মহিলারাও আজকে সমানে মাদক গ্রহণ করছে। নবীজি বলেছেন কেউ যদি একবার মাদকদ্রব্য সেবন করে 40 দিন তার সালাত কবুল হবে না। যুবকরা শুনে রাখেন, কেউ যদি একবার মাদক দ্রব্য গ্রহণ করে আগামী 40 দিন তার সালাত আল্লাহ কবুল করবেন না। সে যদি তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন। তারপর যদি সে আবার মাদক খায় আবারও 40 দিন তার সালাত কবুল হবে না। সে যদি তওবা করে আল্লাহ তাকে আবার মাফ করে দিবেন। তারপর যদি সে আবার মাদক খায় আবারও 40 দিন তার সালাত কবুল হবে না। আবার যদি তওবা করে আল্লাহ আবারও তাকে মাফ করে দিবেন। এরপর যদি সে মাদক খায় তাহলে আল্লাহ পাক তাকে তিনাতে খাবাল পান করাবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত এবং পুজের একটা রস। এটা ওই মাদক দ্রব্য সেবনকারীদেরকে খাওয়ানো হবে। এই কথাটা কি আপনার মনের মধ্যে কোনো দাগ কাটলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনাতে খাবাল পান করাবেন? মক্কার জাহিলি যুগে মানুষ যেভাবে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল, এখনকার বিশ্বের চেয়ে অনেক ভয়াবহ অবস্থা আছে। ওই সময় মাদকের এরকম গ্লোবালাইজেশন ছিল না, মাদকের এত ক্যাটাগরিজও ছিল না, বরং ওই সময়কার মদের মধ্যে কিছু উপকারী জিনিস ছিল। আল্লাহ পাক বলেছেন, সূরা বাকারায় আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে বলে মদ এবং জুয়া সম্পর্কে। বলো, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মাদক এবং জুয়ার মধ্যে অল্প উপকারিতা আছে কিন্তু এর বেশিরভাগই হচ্ছে ক্ষতিকর। কারণ ওই সময়ের মদ জুয়ার মধ্যে কিছুটা উপকারিতা ছিল, আর এখনকার মদ খেয়ে মানুষ মারা যায়। আর আমাদের এমপি মন্ত্রীরা বলেন যে মেয়াদবিহীন মদ খাওয়ার কি দরকার ছিল, মেয়াদ দেখে মদ খাইলেই তো কোনো সমস্যা ছিল না। আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন, কেউ যদি সেটাকে হালাল করে এই পাপটার নাম কি বলেন? আল্লাহ যেটাকে হালাল করেছেন কেউ যদি সেটাকে হারাম করে, আর আল্লাহ যেটাকে হারাম করেছেন এইটাকে কেউ যদি হালাল করে নেয়, এই পাপটাকে কি বলা হয়? কুফর তো বলা হয়, আর একটা শব্দ হচ্ছে শিরক। এই পাপটার নাম হচ্ছে শিরক। সূরা তাওবা পড়বেন, 31 নম্বর আয়াতে দেয়া আছে। তো আমরা যারা সুদকে হালাল করে নিয়েছি, মদের লাইসেন্স দিয়ে দিয়েছি, জেনাকে হালাল করে নিয়েছি, পর্নোগ্রাফিকে হালাল করে নিয়েছি, আমরা যারা আল্লাহ বিরোধী বিষয়গুলোকে হালাল করে নিয়েছি, যত আল্লাহ পাক হারাম করেছেন সব হালাল করে নিয়েছি, এগুলোকে কি বলে তাহলে? আর যে জাতি শিরক করে জাতিকে কি বলে? কি বলে? মুশরিক। তাহলে আমরা নিঃসন্দেহে শিরক এবং কুফরের মধ্যে বাস করছি। মদের অনেক কথা, সবগুলো বলার সময় পাচ্ছি না। এক কথায় ওই সময় মাদক দ্রব্য ছিল, এ সময়ও মাদক দ্রব্যের প্রচলন আছে। একটা কথা বলবো, যুবকরা মাদকের দিকে যায় সাধারণত হতাশায়, পারিবারিক চাপে, বন্ধু মহলের প্রলোভনে, প্রেমিকার হতাশায়, অথবা প্রশান্তি খোঁজার জন্য, অথবা ফ্যাশন, এমনি এমনি, এইগুলাই। একটা কাজ যদি আপনি করতে পারেন, একটা কাজ মাত্র, তাহলে ইনশাআল্লাহ আপনি কোনোদিনও মদের কাছে যাবেন না। আপনি যেতে পারবেনই না, আপনি চাইলেও মাদক খেতে পারবেন না, যদি একটা মাত্র কাজ করতে পারেন। করবেন? কাজটা হচ্ছে আল কোরআন। প্রতিদিন
1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা আপনি যদি অর্থ সহ কোরআন পড়তে পারেন, আপনি চাইলেও ইনশাআল্লাহ মদের কাছে যেতে পারবেন না। মানুষ প্রশান্তির জন্যে, হতাশা দূর করতে, একটু ভালো লাগার জন্যে, এনজয় করার জন্যে মদের কাছে যায়। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের নূর আছে, কোরআন যাকে তৃপ্ত করতে পারে, তাকে পৃথিবীর কোনো কিছু আর তৃপ্ত করতে পারবে না। যখন কোরআন না পড়ার কারণে আপনার মনের মধ্যে একটা তাড়না সৃষ্টি হচ্ছে, আজকে কোরআন পড়ি নাই, কি জানি হয় নাই, কোরআনের সূরাগুলোর মধ্যে ডুবে গেছেন, এক একটা সূরা যেন আকাশ থেকে নাজিল হচ্ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম পড়ছেন, ডুবে যাচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন ডুবে যাচ্ছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ডুবে যাচ্ছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি আপনি ডুবে যাচ্ছেন ভিতরে, আলাম নাশরাহ লাকা সাদরাক। এগুলো অর্থ যখন বুঝবেন, আপনি কোরআনের ভিতরে একদম ডুবে যাবেন। তখন আপনি যে প্রশান্তিটা পাবেন, যে সুকুন পাবেন, যে শান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে, এই শান্তি বিশ্বটাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। এই শান্তি আপনি যদি একবার পেয়ে যান, আপনার মিউজিক, আপনার গার্লফ্রেন্ড, আপনার এই যে মাদক, আপনার জুয়া, আপনার এই যে কিশোর গ্যাং, এই যে মারামারি, পলিটিক্স, কোনো কিছুই আপনাকে তৃপ্তি দিতে পারবে না। বরং এগুলো আপনার কাছে বিরক্ত লাগবে। গান শুনলে কানে আঙ্গুল দিয়ে দিবেন, মদ দেখলে আপনি দূর দূর করে ওখান থেকে চলে যাবেন। ইভেন একটা ন্যাংটা মেয়ে আশপাশ দিয়ে গেলে আপনি চোখ ফিরাই নিয়ে চলে যেতে পারবেন। কখন পারবেন? যখন আপনার কলমের মধ্যে কোরআন এবং আল্লাহর নূর চলে আসবে। আল্লাহ পাক কিন্তু বলেছেন হাদিসে কুদসিতে, যখন বান্দা, শোনেন, যখন বান্দা ফরজ কাজগুলো করে এবং এর পাশাপাশি নফলগুলো আদায় করে, তখন আমি আল্লাহ ওই বান্দার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে ধরে। আমি আল্লাহ সেই বান্দার চোখ হয়ে যাই, যেই চোখ দিয়ে সে দেখে। আমি আল্লাহ সেই বান্দার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শোনে। মানে আল্লাহকে সত্যি সত্যি কান হয়ে গেছেন। মানে আল্লাহ যেটা দেখতে পছন্দ করেন, আপনারও সেটা দেখতে ভালো লাগবে। আল্লাহ যেটা দেখতে পছন্দ করেন না, আপনারও সেটা দেখতে ভালো লাগবে না। আল্লাহ যা শুনতে পছন্দ করেন, আপনারও সেটা শুনতে ভালো লাগবে। আল্লাহ যেটা শুনতে পছন্দ করেন না, আপনারও সেটা শুনতে ভালো লাগবে না। এমনকি আল্লাহ যেটা ভাবতে পছন্দ করেন না, সেটা ভাবতেও আপনার ভালো লাগবে না। অনলি কোরআন আপনাকে এই মাদক, এই রিবা, এই জুয়া, এই শিরক, এগুলো থেকে বের করে আনতে পারে। দ্বিতীয় কোনো অপশন নাই। আমরা নিয়াত করতে পারি ইনশাল্লাহ আগামী রমাজানের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখে যাবো ইনশাআল্লাহ। এবং পুরো রমাজানে একদম আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ একবার পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।